আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো রকম ফার্মেন্টেশন ছাড়াই ইনস্ট্যান্ট রাগি দোসার রেসিপি। এর জন্য হাফ কাপ পরিমাণ হলুদ মুগের ডাল ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়ে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। এবারে হাফ কাপ রাগি আটা হাফ কাপ পরিমাণ জল দিয়ে হুইস্কারের সাহায্যে ভালো করে গুলে নিচ্ছি, আর এটাকেও মিনিট 15 রেস্টে রেখে দিচ্ছি যাতে রাগি আটাটাও ভালো মতন ফুলে যেতে পারে। 15 মিনিট পর দেখুন একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি অল্প জল দিয়ে ডালটা অ্যাড করে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ পরিমাণ গোটা জিরে, 2টো কারি পাতা স্টিক, হাফ চামচ পরিমাণ নুন দিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে ততক্ষণে আমাদের মিনিট 15 হয়েও গেছে। এবারে রাগি আটাটা অ্যাড করে দিচ্ছি আর সব কিছু আবারও 2-3 বার ঘুরিয়ে নিয়েছি। এবারে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর ভালো করে মিনিট 2-3 সময় ধরে একটু ফেটিয়ে নিয়েছি। এদিকে কাস্ট আয়রন তাওয়া ভালো করে গ্যাস বার্নের উপর গরম করে তাতে পেঁয়াজ দিয়ে ঘষে নিয়েছি আর অল্প করে জলে ছিটে দিয়ে তাওয়াটা ঠান্ডাও করে নিয়েছি। এবারে অল্প করে জল দিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 হাতা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিয়েছি আর একই ডাইরেকশনে ঘুরিয়ে পুরো ছড়িয়ে নিয়েছি। সিম মাছে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেওয়ার পর ওপর থেকে ঘি ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি, নিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট খানিক রান্না করে নিয়েছি। এবারে ক্রিস্পি দোসা কিন্তু রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা আমি বাদামের চাটনির সঙ্গে সার্ভ করেছি, আপনারা চাইলে নারকেলের চাটনি বা টমেটোর চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন।